وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمنت بالله صدق الله مولانا العظيم. মৌচাক সেন্টার পয়েন্ট জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল বাকারা এর শেষ রুকুর প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এখানে আসার আগে রামপুরা এক মাদ্রাসা ইসলাহি মজলিসে বয়ান করতেছিলাম, তো ওই বয়ানের মাঝখানে আমার মনে একটা আলোচনা আসছে। সময়ের কারণে ওইখানে আলোচনাটা করিনি, মনে মনে ভাবছি এটা এখানে এসে বলো, এই জন্য এখান থেকে আলোচনাটা শুরু করলাম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু লিল্লাহ। কার? আল্লাহ। সবটার মালিক কে? আল্লাহ। এটা একটা কথা, এটা আকীদার কথা, বিশ্বাসের কথা। 2 নম্বর হলো আল্লাহ আমাদেরকে নসিহত করতেছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মনে যা কিছু আছে প্রকাশ্যের বিষয় নয়, বরং গোপন মনে আছে, কেউ জানে না, শুধু আমার মনে আছে। তোমার মনে যা কিছু আছে এটাকে যদি তুমি প্রকাশ করো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু, অথবা যদি সেটাকে গোপন রাখো, প্রকাশ করো অথবা গোপন রাখো, উভয় অবস্থায় তোমার মনে যেটা আছে ওইটাকেও আল্লাহ পাক হিসাব দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের চেহারা বিবর্ণ হয়ে গেছে।
পেরেশানিতে। আল্লাহ বলেন কি, অস্থির পেরেশান হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। কেন? তার কারণ হলো আমাদের মনে আলিয়াজুবিল্লাহ মনে মনে আসে অমুকের একটা থাপ্পড় দিয়ে দিল, কিন্তু পরে দেখলাম যে না, থাপ্পড় দেওয়াটা জুলুম, নিজের হাতটাকে গোটায় নিছি, কিন্তু মনে তো এসে পড়ছে আমি হাত দিয়ে থাপ্পড় দিলাম না, মনের মধ্যে আসছে অমুককে একটা বকা দিব, পরক্ষণে আসলো যে না, এটা অন্যায়, কাজটা করব না, করলাম না, হাতকে গোটায় রাখলাম, মুখকে বন্ধ করে রাখলাম, চোখে মনে আসছে যে অমুক জিনিসটা দেখি, ফাওরান দিলে আসছে যে না, আমি এই জিনিসটা দেখবো কেন, আমার চোখ নষ্ট করবো না, চোখটা বন্ধ করে ফেললাম। হাত সংকুচিত করে রাখা, এটা আমার সাধ্যের ভিতরে, ঠিক কিনা বলেন? মুখ দিয়ে গালি দিলাম না, মুখটা বন্ধ করে রাখা, কিছুটা আমার ভেতরে ইচ্ছার প্রভাব ফেলে, এটাও আমার সাধ্যের ভেতরে। চোখ বন্ধ করলাম, এটাও আমার সাধ্যের ভেতরে। এগুলো তো চেষ্টা করলে হাতটাকে গুনাহ থেকে হেফাজত করা যায়, যায় কিনা? ইচ্ছা এবং চেষ্টা যদি করি, জবানকে গুনাহ থেকে হেফাজত করা যায়। ইচ্ছা চেষ্টা করলে চোখটাকেও গুনাহ থেকে হেফাজত করা যায়, কিন্তু মন, এটা আমার সাধ্যের ভেতরে নয়, ঠিক কিনা বলে? এখন হাতের অন্যায়ের জন্য আল্লাহ পাক আমাকে শাস্তি দিবেন, এটা তো ঠিক আছে, আমি অন্যায় করছি, শাস্তি হতেই পারে। চোখের গুনাহের কারণে শাস্তি দিবেন, গুনাহ করছি, শাস্তি হতেই পারে। মুখের কারণে শাস্তি হতেই পারে, আবার আমি ইচ্ছা করলে বিরত থাকতে পারি, বাঁচার উপায় আছে। কিন্তু মনের ভেতরে যদি গুনাহের ইচ্ছা আসে, ওই মনের আশাটা তো অনেকটা আমার সাধ্যের বাইরে। এটার যদি হিসাব নেওয়া হয়, আমার ভাই দোস্ত, সাহাবায়ে কেরামের দিল তো জিন্দা ছিল, আমাদের দিল তো মুর্দা। সাহাবায়ে কেরাম কথা বললে বুঝতে পারতেন এটার মিনিংসটা কি হচ্ছে। সবাই নির্বাক, বিবর্ণ হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা এখন পেরেশান করো? সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা লা ইয়াজলিম ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যার মনের মধ্যে খারাপ ভাবনা কামনা আসে নাই? সবার অন্তরেই তো কত ধরনের খারাপ কথা আসে। এই জন্য যদি আল্লাহ পাক আমাদেরকে গ্রেফট করেন, তাহলে তো আমরা কেউ বাঁচতে পারবো না। কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক এই আয়াতে ওয়াজাহাত করে দিয়েছেন, পরে আয়াত পরে নাজিল হয়েছে, আরো সংযোগ হয়েছে। অনেক কথা আছে, যাকে আমি অন্যদিকে গেলাম না, শুধু এই পয়েন্টের উপরেই থাকি। পরবর্তী আয়াত আল্লাহ নাজিল করে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই শোনো, তোমাদের সাধ্যের বাইরে যেটা আছে, এটা নিয়ে তোমরা টেনশন করিও না। বলে সুবহানাল্লাহ। তোমাদের সাধ্যের বাইরে যেটা আছে, ওইটার জন্য তোমাদেরকে গ্রেফট করা হবে না, ওইটাকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দিব। কিন্তু মনে রাখো, তোমাদের সাধ্যের ভেতরে যেটা আছে, ওইটার হিসাব হবে, ওইটার হিসাব হবে। এখন আমি বলবো ভাই দোস্ত, কোনটা আমার সাধ্যের ভেতরে আর কোনটা আমার সাধ্যের বাইরে, এই বিষয়টার ব্যাপারে আপনাদেরকে বলবো। সবাই মনে রাখবেন, এটা আমার আপনার নির্ধারণ করলে হবে না। এটা আমি বলে নেন যে এটা হুজুর আমার পক্ষে সম্ভব না,
এই বললে হবে না। নবীজি, সুন্নাহ, হাদিস, কোরআনে এটা নির্ধারিত আছে কোনটা সাধ্যের ভেতরে, কোনটা সাধ্যের বাইরে। কথার কথা, কিছু উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ পড়া সাধ্যের ভেতরে না বাইরে? ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের সাথে ফ্রিভাবে কথা বলতে চাই। আল্লাহ পাক সবাইকে দিল দিয়ে বুঝার তৌফিক দান করেন। আপনারা আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি, দিনই মহব্বত, আলহামদুলিল্লাহ। সুতরাং কথা বলা হলো সংশোধনের জন্যে। কেউ মনে না যে হুজুর এই কথাটা বললেন, আমাদের এই দোষটা বললেন, এরকম কি মনে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়াটা আমার সাধ্যের ভেতরে। এটা যদি আমি এখন আজকের বয়ানটা গ্রামে করতাম, নেত্রকোনায়, তখন নেত্রকোনার ভাইদেরকে বলতাম ধান কাটার সময়ও 5 ওয়াক্ত নামাজ পড়া সাধ্যের ভেতরে না বাইরে? ধান লাগানোর সময় ভিতরে না বাইরে? আপনাদের হিসেবে বলবো, চান রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঈদের বাজার গরম, 5 ওয়াক্ত নামাজ পড়া সাধ্যের ভেতরে না বাইরে? সুতরাং না হুজুর খুব ব্যবসা বেচা কেনা, এখন তো 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, এটা কি মাফ হয়ে গেল? মাফ হয় না। এটা সাধ্যের ভেতরে, এটা সাধ্যের হাতকে গুনাহ থেকে বিরত রাখা সাধ্যের ভেতরে না বাইরে? রমজান মাসে রোজা রাখা সাধ্যের ভেতরে না বাইরে? সব কিছু চলতে চলতে যদি আমি এক কথায় বলি, আল্লাহ আমার উপর, আপনার উপরে যে সমস্ত আমল করতে বলছেন সবগুলো আমাদের সাধ্যের। যদি ভেতরে না হইতো তাহলে আল্লাহ পাক হুকুম দিতেন না। আর যে সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকতে বলেছেন ওইটাও আমাদের সাধ্যের ভেতরে। ঠিক কিনা বলেন? মানতে সবাই রাজি তো? এবার বলেন, মিথ্যা কথা থেকে বিরত থাকা এটা আমাদের সাধ্যের ভেতরে না বাইরে? সুদ থেকে বিরত থাকা সাধ্যের ভেতরে না বাইরে? সুতরাং এগুলোর ব্যাপারে আমরা এটা কখনোই বলবো না এই জমানায় সুদ থেকে বিরত থাকা সম্ভব নয়। যদি সম্ভব না থাকতো তো আমার আল্লাহ এই জমানার মানুষের জন্য সুদকে হারাম করতেন না। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলা, বিরত থাকা সম্ভব না, এটা যদি এমন হতো তাহলে আল্লাহ পাক মিথ্যা কথাকে হারাম করতেন না। বোঝা গেল মিথ্যা কথা না বইলাও একজন আল্লাহর বান্দা মুমিন ব্যবসা বাণিজ্য এই সমাজে টিকে থাকতে পারে। পারে কিনা বলেন? সুতরাং আপনাদের এখানে দাওয়া সবাইকে বলছি, ভাই দোস্ত, দিলকে তৈয়ার করি, যেই কাজটা আমার সাধ্যের ভেতরে আল্লাহ আমার উপরে ফরজ করেছেন, যে গুনাহটা বিরত থাকা সাধ্যের ভেতরে আল্লাহ হারাম করেছেন, এই কাজগুলো থেকে বিরত থাকতে রাজি আছেন কে? একটু হাত উঠায় বলেন। আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। হ্যাঁ, যেটা বাইরে আছে ওইটা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যেটা আল্লাহ পাকের হিসাবের ভেতরে আশা করবে, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ পাক হিসাব নেওয়ার পর ইচ্ছা করলে কাউকে আল্লাহ পাক মাফ করে দিতে, আবার আল্লাহ পাক চাইলে অপরাধীকে কি দিতে পারেন? শাস্তিও। বলেন, অপরাধীকে শাস্তি দেওয়া কি অপরাধ? আল্লাহ পাক যদি কাউকে শাস্তি দিতে চান সেটা আল্লাহর ইখতিয়ারে, আল্লাহর ইনসাফ।
আল্লাহর যথাযথ ন্যায্য বিচার, আর আল্লাহ পাক যদি দয়া করে মাফ করে তাহলে সেটা আল্লাহর ইহসান। এখন আমার আপনার যেই সবকটা নিতে হবে, শিক্ষাটা এই আয়াত থেকে, তা হলো আমার জীবনে যে সমস্ত গুনাহ হয়ে গেছে ওই সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে, এই আশা নিয়ে যে আমার আল্লাহ তো গাফফার। আমার আল্লাহ কি? ক্ষমাশীল, উনি তো ক্ষমা করতেই পারেন। সেই ক্ষমার আশা নিয়ে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। বিগত গুনার জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে, মাফির আশায়। ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে এই ভয়ে যদি মাফ না করেন, এটা বোকামি। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এটা মানুষের জন্য বোকামি যে কোনো মানুষ নাফরমানি করবে এই আশায়, আরে আল্লাহ তো মাফ করবেন এই, সুতরাং করি গুনাহ। এভাবে গুনাহ করা যাবে ভাই? না না, ভয় রাখো, সামনে গুনাহ করব না। কেন? আল্লাহ যদি মাফ না করেন তাহলে আমার কি অবস্থা হবে? বিগতটার জন্য মাগফিরাতের আশা, ভবিষ্যতের জন্য আযাবের ভয় নিয়ে ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচা, আর বিগতটার জন্য মাফ চাওয়া। পারবো ইনশাআল্লাহ? বিগতটার জন্য মাফ চাওয়া, ভবিষ্যতের জন্য ভয়, আল্লাহ পাকের ভয় নিয়ে চলা। উদাহরণ হিসেবে কথাগুলো বললেও এটাই মূল আলোচনা। আল্লাহ পাকের হুকুম মাইনা চলব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সব সময় 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ব। আর ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমার ভাই ও দোস্ত, একই রাখেন, আমাদের কথা বিশ্বাস করেন, আমল করেন। কখনোই দোকানে মাল উঠানোর জন্য সুদের কাছে যাবেন না। পারবো ইনশাআল্লাহ? সুদের সংমিশ্রণ যখনই ব্যবসার মধ্যে ঢুকে যাবে তো আল্লাহ পাক মুহিকাত বারকাতুহু, ব্যবসার বরকত সব খতম হয়ে যাবে, আর বরকত পাবে। এমন হতে পারে বড় দোকান, মাল উঠেছে, মানে বহু সেলস হইতেছে, কিন্তু পেরেশানি শেষ হবে। কি হবে না? অস্থিরতা, পেরেশানি, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, ব্যবসা নিয়ে আমাদের কাছে অনেকে আসে। কি জন্য? হুজুর ব্যবসা বাণিজ্য কম নাই, পেরেশানি, সবসময় অস্থিরতার মধ্যে থাকি, একটা তাবিজ দেন অথবা পানি পয়রা দেন। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা পেরেশান, সুদের সাথে কোনো সমস্যা আছে? তো তাবিজে কাজ হবে না। এই তাবিজে নবী আলাইহিস সালাম বলছেন তোমার বরকত খতম ব্যবসার মধ্যে সুদ লাগানোর কারণে। কথার কথা বলছে, কোনো ব্যক্তি নামাজে দাঁড়াইল, কাপড়ের মধ্যে একটু পায়খানা লাগানো আছে, হবে নামাজ? না, হবে না, নামাজ হবে না। এখন সে যতই বলো বিশুদ্ধ করার জন্য চেষ্টা করো, এটা না সরাইলে, কাপড় পাক না করলে নামাজ হবে না। এটা যেমন হবে না, ঠিক এমনিভাবে আমার ব্যবসাটাও সুদের নাপাক থেকে পরিচ্ছন্ন না করলে আল্লাহ পাকের বরকত হবে না। এই জন্য আপনাদের ভালাইয়ের জন্য বললাম, আপনাদের ব্যবসাটা পেরেশান মুক্ত হওয়ার জন্য বললাম, আপনাদের ব্যবসায়িক জিন্দেগিতে বরকতের জন্য বললাম। ব্যবসা কম করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নিয়ে করেন,
সুদ পরিহার করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। অল্প ব্যবসার ভেতরেই দেখবেন আল্লাহ পাক শান্তির সাথে আপনাকে রাখছে। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। এই হলো এই আয়াত সম্পর্কে একটা আলোচনা গেল। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। প্রাসঙ্গিকভাবে শর্ট করে অন্য দুইটা বিষয় আলোচনা, এটা আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপট হিসাবে বলছি। এক হলো কোরআনে আল্লাহ পাক যে বিধান দিচ্ছেন, এটা পুরুষ মহিলা সবার দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য দিচ্ছেন। ঠিক কিনা বলেন? কোরআনে যা বলা আছে এটা মাইনা চললে শান্তি কোথায়? দুনিয়াতেও, পুরুষেরও মহিলারও। কিন্তু এখন আমাদের বর্তমান নারী উন্নয়নের ব্যাপারে সংস্কারের যে প্রস্তাবগুলো গেছে, এর মধ্যে কিছু প্রস্তাব এমন আছে যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। এখন বলেন ওই প্রস্তাবে নারীদের জন্য ভালো হবে না খারাপ হবে? দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতেও খারাপ, আখেরাতেও। এখন বলেন আপনাদের কাছে কোরআন বিরোধী প্রস্তাব এটা নারীদের পক্ষে না বিপক্ষে? এটা কখনোই নারীর উন্নয়নের জন্য না, বরং নারীর দুনিয়া এবং আখিরাত ধ্বংসের জন্য প্রস্তাব। সুতরাং আলেম ওলামা কোরআনের পক্ষে, কোরআনের কথাটা যে বলেছেন, আলেমরা এই কোরআনের কথা বলে নারীদের বিপক্ষে গেছেন না পক্ষে গেছেন? ওরা প্রস্তাব দিয়ে বলেন নারীদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? সুতরাং এই সমস্ত প্রস্তাব যারা দিচ্ছেন তারা আমাদের নারীদের উন্নয়নের অন্তরায়, ওরা নারীদের বিপক্ষে। আর আমার আল্লাহ পাক কোরআনে যে অধিকার অংশ দিচ্ছেন এটা নারীর উন্নয়নের অংশ। ঠিক কিনা বলেন? আমি আজকেও মাটির মসজিদে আসরের মাগরিবের পরে বয়ান ছিল, সেখানে এই কথাটা বলেছি, সবাই ভালোভাবে বুঝালেন। এটা এই কথাটা আমি যে কথাটা বলতেছি এখন, এটা কোন দলের কথা বলতেছি? কোন দলের না, কোন দলের না, কোরআনের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং কোরআনের পক্ষে কথা বলতে আপনারা সবাই কি রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ব্যক্তিগতভাবে এই দেশের নাগরিক হিসাবে আপনি যে কোনো দল করতে পারেন রাজনৈতিকভাবে, সেটা ভিন্ন, আপনার জায়গায় আপনার পছন্দ। কিন্তু কোরআনের পক্ষে ব্যাপারে আমরা সবাই এক না ভিন্ন? সবাই এক হতে হবে। এটা আমার ইমানের অংশ। ঠিক কিনা বলেন? একজনের নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, জিকির করে, তেলাওয়াত করে, সব মানে সব ঠিক আছে, কিন্তু কোরআনের একটা আয়াতের ব্যাপারে বলল, এই আয়াতের ব্যাপারে আমার দ্বিমত আছে, তার নামাজগুলো কোথায় যাবে? তাহাজ্জুদ, হজ, প্রতি রমজানে উমরা করে, সবই শেষ, সবই শেষ। ঠিক কিনা বলেন? আজকে এই প্রস্তাবকে আপনারা কখনোই ছোট কইরা দেখেন না। এটা আমাদের ধর্মের অনেক কঠিন আঘাত, ধর্মের উপরে কঠিন আঘাত। কিভাবে একটু সংক্ষেপে বুঝে দিচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার ঘরে আপনার বোন অথবা স্ত্রী ভাবলো কোরআনের ফায়সালা হিসেবে আমি পাইতেছি 1 লাখ টাকা, আর ওদের প্রস্তাব হিসেবে পাইতেছি 2 লাখ টাকা। মানুষ হিসাবে যদি তার মনের ভেতরে এই আকাঙ্ক্ষাটা জাগে যে এই প্রস্তাব হলেই তো ভালো ছিল,
কার বিপক্ষে গেল বলেন? হয়তো মুখে বলে না, কিন্তু মনের মধ্যে ভাবটা আসছে। এই যে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, মনের মধ্যে আসছে যে কোরআনের বিধানটা না থাকলে আমি 2 লাখ টাকা পাইতাম বাবা। কোরআনের কারণে কত পাইতেছি? যদি এই ভাবটা মনে আসে, তাহলে তো মনের হিসাবে সে কোরআনের বিপক্ষে চলে গেল। আর এটা আসতেই পারে কিনা? সুতরাং এই অপশনটা থাকবে না, এটা বাতিল হবে। আবার বলে যে এটা ঐচ্ছিক। আরে ঐচ্ছিক হওয়া মানে নাস্তিকতার দরজা খুলে দেওয়া। ঐচ্ছিক এই অপশন থাকা যাবে না। ঐচ্ছিক এই অপশন থাকলে আপনার স্ত্রী মুরতাদ হবে, আপনার মেয়ে মুরতাদ হবে, আপনার পরিবার, মহিলা, আপনার মা কোরআন অস্বীকারী হয়ে জাহান্নামের আগুনে যাবে। সুতরাং এই ঐচ্ছিক মুনাফিকি কথাটাও রাখা যাবে না। এটা অনেক বড় কঠিন। লেবাসে পোশাকে আমি থাকবো মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে হয়ে যাব নাস্তিক। ঠিক কিনা বলেন? কোরআনের এই বিষয়গুলো অকাট্য ভাই ও দোস্ত, এখানে আমার আপনার কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। এখন হলো কি, একটা উদাহরণ, আপনারা তো ব্যবসায়ী মানুষ, খুব ভালোভাবে বুঝবেন। পণ্য এটার দাম হলো ধরেন এভাবে 10,000 টাকা হইলে আপনি বিক্রি করে ফেলবেন, আপনার একটু লাভ হবে। এখন ব্যবসায়ীরা জিজ্ঞাসা করলে, বা এটার দাম কত, বলবে 20,000। আসলে কত হলে বিক্রি করে ফেলতে পারবে? 10,000। 20,000 বাড়ায় কেন বললো? ও তো একটু কমাবেই, ক্রেতা তো একটু কম করবেই, তো কম করে যেন ওই 10-এর নিচে না যায়। সে আরেকটা বলল, ও বললো না 10,000 দিবেন। আপনি বললেন কত? ক্রেতা বলল কত? 10। মাঝখান থেকে আমাদের আচ্ছা ভাই আপনি একটু বাড়ান, আপনি একটু কমান, হলো না? তৃতীয় আরেকজনে কি বলে, আপনি একটু বাড়ান, আর বিক্রেতা বলে আপনি একটু কমান। আচ্ছা ঠিক আছে, মুরব্বী প্রস্তাব দিছে, ঠিক আছে আমি আরো 5,000 কমায় দিলাম, 15,000ই দেন। এখন যদি ও না মানে, দেখ মিয়া তুমি বেশি গোলামি হয়েছ, উনি তো মানলো, তুমি মানো নাকি? এগুলো তো নেটওয়ার্কের বানানো একটা কৌশল, ঠিক কিনা বলেন? এখন যখন ওরা প্রস্তাব দিছে কোরআনের বিপক্ষে, আর ইমানদাররা যখন ইমান এবং কোরআনের কথা বলছে, তৃতীয় জন বলে আচ্ছা দোনোদল মাঝামাঝিতে আসুন। দোনোদল কি আসুক? মাঝামাঝিতে আসুক। প্রস্তাব বলায় মাঝামাঝিতে আসতে পারে কেন? প্রস্তাবটা ওর বানানো। কোরআনওয়ালার কোরআন কি বানানো? সে কিসের মাঝামাঝিতে আসবে? বলেন কিসের মাঝামাঝিতে আসবে? বলেন ভাই সুযোগ আছে? কোরআনটা তো আমার না, যে আমি আচ্ছা ঠিক আছে আমার এটা আল্লাহর কোরআন, আমি বাদ দেওয়ার কে? বুঝছেন কথাটা? গেমসটা খেলাইছে যাতে করে মাঝামাঝিতে আসে। কখনোই আপনারা এই কথাটা মাইনা নেবেন না যে একটা সমঝোতায় আসো। কোরআনের বিপক্ষে কখনোই কোনো সমঝোতায় আসার কোনো সুযোগ ইসলামে নাই। তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ঈমান আংশিক হতে পারে না, এটা একটু আগে বললাম। উনি তো খুব ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার না, খতম। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এ ব্যাপারে চোখ না খোলার তৌফিক দান করেন। আজকে আমাদের মুখ সবার না খোলার কারণে কয়েকদিন পরপরই তারা এরকম একটা কোরআন হাদিস বিরোধী একটা কথা উঠে দেয়। আর মুশকিল হয়ে হলো, আপনারা কেউ মনে কষ্ট নেন, আগেই বলছি, এই কথাগুলো বলে ইমাম সাহেব, এই কথাগুলো বলে আলেম,
পরবর্তীতে তারা লিগ্যাল নোটিশ পাঠায় আলেমের নামে, ইমাম সাহেবের নামে। আপনার নামে কেন পাঠায় নেই? কোরআনটা কি ইমাম আর আলেমের জন্য? বলেন ভাই ও দোস্ত, আপনাদের জন্য কি নয়? কার জন্য? চলেন, আলেমদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠাইছে, আজকে সব মুসলমান বলি যে আমাদের সবার নামে পাঠাও, আমাদের সবাই কোরআনের পক্ষে, সবার নামে লিগ্যাল নোটিশ পাঠাও। আল্লাহ পাক হেফাজত করেন, ঈমান মজবুত করার তৌফিক দান করেন। এই পয়েন্টটা আপনারা কোরআন থেকে দূরে সরিয়েন না, বললাম এই পয়েন্টে কোরআন থেকে আপনারা দূরে থাকেন না, কিছুকে ভয় করেন না। কাকে ভয় করবেন? বলেন, ভয় যদি করতে হয় কাকে করব? আর অন্য কারো চোখ রাঙ্গানি নয়। চাই এই কৌশল ভারত থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, আমাদের রব কে? আমরা কাউকে ভয় নেই। আমাদের কোরআন আছে, আমরা কোরআন নিয়ে জিনা মারনা, বাইচা থাকলেও কোরআন নিয়ে বাঁচবো, মরলেও কাল হাসরের দিন আল্লাহ পাকের কাছে কোরআন সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ পাক এই ফিতনা থেকে, এই সাময়িক ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। এটা একটা প্রাসঙ্গিক বিষয়। এই বিষয়টি আপনাদের আর কারো কোনো কথা আছে দ্বিমত? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি এইটা নিয়ে সমাধান হয়ে যায়, এটাই আমরা চাই। কি বলেন ভাই? কিন্তু যদি সমাধান যদি বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে যায়, এটার জন্য যা করার দরকার রাজি আছেন? কথার কথা মৌচাক আনার বলে সব মার্কেট বন্ধ হয়ে রাস্তায় নামবে। কোরআন বিরোধী কোনো আইন চলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বর প্রেক্ষাপট, বর্তমান অবস্থা। 2 নম্বর হলো আজকে ইসরায়েল সব সীমা লঙ্ঘন করে ফেলেছে জুলুমে, ঠিক কিনা বলেন? অমুসলিমরা পর্যন্ত আওয়াজ আসতেছে, আর আমাদের মুসলমান কদিন পর একটা মিছিল করলাম, শেষ। মিছিল করাটাই কি আমাদের দায় থাকা হয়ে গেল? এই জন্য সাধ্যের ভিতরে কিছু করতে হবে, সাধ্যের ভিতরে কিছু করতে হবে। হোক সেটা যত সামান্য, 1 দিন 2 দিনের না, তাদের উপরে আঘাত আসে এরকম বিন্দু পরিমাণ কিছু হলেও করতে হবে। তার মধ্যে একটা হলো ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে। 7 আপ, স্প্রাইট, কোকা-কোলা এই ধরনের পানীয় বস্তু পরিহার করা যাবে না ভাই। এর বিপরীত তো আছে, সেগুলো আপনারা খান, মজু খান। হুইল পাউডার, লাক্স সাবান, ফেয়ার এন্ড লাভলি, এগুলো কি পরিহার করা যাবে না? এগুলো বাদ দিলে কি আমাদের রিজিক আল্লাহ বন্ধ করে দেবে? বিকল্প ব্যবহার করে ক্রেতা বিক্রেতা সবাই, ক্রেতা বিক্রেতা সবাই এগুলো পরিহার করে বাংলাদেশ থেকে সারা দুনিয়ার কাছে মেসেজ যাক। বাংলাদেশের মুসলমান যেমন কি বলে, মার্চ ফর গাজা নামে ই করে দেখাইছে যে আমরা মুসলমানের পক্ষে আছি বাণিজ্যিকভাবে, এবং এই সমস্ত জিনিস বয়কট করার মাধ্যমে সারা দুনিয়ার কাছে মেসেজ চলে যাক যে বাংলাদেশের মুসলমান জনগণ ইসরায়েলের বিপক্ষে, গাজার মুসলমানের পক্ষে। পারবো ইনশাআল্লাহ? এই সব পণ্য ভাইরস্ত একটু পরিহার করে, কিছু না কিছু আঘাত তো লাগবে, লাগবে কিনা বলেন? এই 2টা অনুরোধ বর্তমান প্রেক্ষাপটে আপনাদের সামনে আমি পেশ করলাম। আর আজকের বয়ানের মূল অংশ যেটা, তা হলো আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো আমাদের পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের মজলিস থেকে নিজের জীবনে কিছু পাথেয় গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি।